সকাল সকাল চলে এসেছি ফুলগুলোকে তুলতে। তো ফুলগুলোকে আগে তুলে নিচ্ছি, আর তারপরেই কি করব না, অন্য যে সমস্ত কাজগুলো আছে ওগুলো করব। তো এখানে ফুলগুলোকে আগে তুলছি। আর দেখো না, এখনও সেরকম সকাল হয়নি বলে ফুলগুলো সেভাবে কিন্তু ফোটেনি। তো যাই হোক, আমি এই কাজটা সেরে রেখে দিলাম। আর রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি, আর রান্নাঘরটা সবার আগে পরিষ্কার করে চলে গেলাম ঘর মুছতে। আর ঘরটর মুছে চলে এসেছি এখানে। এই যে বাইরে এই দিকটা তুলসী গাছ আছে, তো তুলসী গাছের এই দিকটায় আমি এরকম করে জল দিয়ে ধুয়ে দিই। হ্যালো এভরিওয়ান, আমি তনিমা ডেলি লাইফে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওতে আছো সবাই খুব খুব ভালো আছো। আমিও মোটামুটি আছি, রোজকার মতন আমার ভিডিও শুরু করে দিয়েছি। আশা করি তোমাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত পাশে পাবো। আজকে সকালবেলা একটু যাব হাজব্যান্ডের সঙ্গে বাজারে। কেন কি, কালকে আমাদের বাড়িতে আর কি দিদিভাই আসবে। দিদিভাই বলতে আমার ননদ আসবে। হ্যাঁ, তো ননদ আসবে, আর কে আসে সবাইকেই দেখাবো তোমাদেরকে অবশ্যই। তো সেই জন্য আগের দিন থেকে আমি কিভাবে তোড়জোড় করে রাখি, যেহেতু আমি একা, আমাকে একাকে সমস্তটা সামলাতে হবে। তো আমি কিভাবে সামলাই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আজকের ভিডিওতে। তো আজকে সেরকম কিছু বাজার নেই, আজকে একটু মাছ বাজারই করব, মাছ আর মাংসটা নেব। তো সেই মতো মাছ মাংসটা নিয়ে নিয়েছি, আর চলে এসেছি একদম কলের কাছে। কলে এসে মাছগুলোকে ধুয়ে নিচ্ছি। এই যে দেখো, ভেটকি মাছের ফিলে নিয়েছি, ফিশ ফিঙ্গারের মতো করব। আর এখানে চিংড়ি মাছ, ওটাও কিন্তু ওরা বেছে দিয়েছে। খালি পিঠে যে কালো দাগটা থাকে না, ওটাকে খালি আমি পরিষ্কার করব। আর এদিকে আছে মাংস। সবগুলো আমি কলের ধারে নিয়ে এসে আগে আমি কি করলাম, মাছগুলো আর মাংসটা পরিষ্কার করে নিলাম। তো এই যে দেখো, পরিষ্কার করে একদম রেখে দিয়েছি। তো আগের দিন থেকে না এই কাজগুলোকে আমি করে রাখি, গুছিয়ে রাখি। কেন কি, সকাল সকাল দিভাই বলেছে চলে আসবে। তো সেই জন্য আমি কি করেছি না, সকালবেলা না, পরের দিন না করে আগের দিন থেকে এই জোগাড়জাতগুলো করে নিয়েছি। আর এই যে এবার স্নান টান সেরে সোজা চলে এসেছি পুজো করতে। আর পুজোটা করে নিয়েই আজকের রান্নাটা আগে সারবো, আর তারপরেই কি করব, কালকের যে রান্নাটা হবে তো সেটাও একটু এগিয়ে রাখবো। তো আমি না ওরকম হুড়োহুড়ি করে রান্না করতে পারি না, আর রান্নাগুলো অনেকগুলোই আছে। তো মানুষজন যখন আসবে তাদের সঙ্গে একটু কথাও তো বলতে হবে। আমি যদি রান্নাঘরেই থাকি তাহলে কি হবে বলো। হ্যাঁ, আর এই যে দেখো, আজকে আমাদের সেরকম কিছু রান্নাবাড়ি করছি না, ডিমের ঝোল হবে আজকে, আর মাছ আমাদের করছি না। আর এই যে মাছের যে ফিলেগুলো নিয়ে এসেছি, ভেটকি মাছের ফিলেগুলো, ওগুলোকে একটুখানি পাতিলেবুর রস মাখিয়ে রেখে দিচ্ছি। আর তারপরে আর কি একটু ম্যারিনেট করে রেখে দেব। আর এই যে দেখো, 3 রকম শাক এখানে ভেজেছি। তো শাকগুলো ভেজে নেওয়ার পরেই আমার সমস্ত রান্না হয়ে গেছে। আর এই যে দেখো, এখানে এই যে ডিমের ঝোল একদম হালকা পাতলা করেছি, আর এই যে একটু আলু মাখা, আর হচ্ছে শাক ভাজা, ব্যাস এটাই ছিল আজকে দুপুরের রান্না বান্না। আর একটু আম কেটে নিয়েছিলাম, ব্যাস। এরপর সবাইকে খেতে দিয়ে দিয়েছি। আর পরের দিন যে রান্নাবাড়িগুলো আছে, আর আজকেও যে রান্নাবাড়িগুলো একটু করে রেখে দেব, তো সেইগুলো আর কি আমি একটুখানি মশলাটাকে করে নিচ্ছি। তো মিক্সিতে মশলাগুলোকে বেটে নিলাম ফাইন করে। আর কিছু মশলা না আমার করা থাকে, যেমন হচ্ছে আদা রসুনটা বাটা থাকে। তো আজকে একদম সবই শেষ হয়ে গেছে, তো তারপর সব আর কি মশলাগুলো করে নিলাম। আর এদিকে দেখো, এই যে ভেটকি মাছের যে ফিলেগুলো এনেছিলাম না, ওগুলোকেও কিন্তু মশলা মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিলাম। আর তারপরে আমি খাওয়া দাওয়া সেরে নিয়েছিলাম, সেরে নিয়ে এই যে আনাজগুলোকে বের করেছি, ফ্রায়েড রাইস করব। তো সেইগুলো আর কি আজকে কেটে একটু আগিয়ে রাখবো। আর এই যে দুপুরের সমস্ত বাসনগুলো ধোয়া হয়ে গেছে। আর আগেই বলেছি আমারও দুপুরবেলার খাওয়া হয়ে গেছে। এবার একদম ফ্রি হয়ে গেছি, ধীরে সুস্থে আনাজ কেটে নিলাম, নিয়ে বসিয়ে দিয়েছি চাটনি। তো চাটনি পাঁপড়টা আগে করব, তারপর করব আলুর দম। ওটা কি সকালবেলা ব্রেকফাস্টের জন্য করব আলুর দম। আর এই যে দেখো, সবজিগুলোকেও না ভেজে রেখে দেব। তো এরকম করে না আমি একটুখানি এগিয়ে রেখে দিই আগের দিনকে, তাহলে কি হয়, পরের দিনকে আর হুড়োহুড়ি লাগে না, আর অত হুড়োহুড়ি করে না ভালো করে রান্না করতেও পারা যায় না।
তো এই যে দেখো পাঁপড়গুলো ভাজা হয়ে গেছে। এবার ওটা ঠান্ডা হয়ে যেতে আমি এই যে কন্টেনারের মধ্যে পাঁপড়গুলোকে ভরে রাখলাম। আর এই যে দেখো ফ্রায়েড রাইসের যে ভাজাগুলো আছে না, সেগুলোকেও আমি ভেজে নিয়েছিলাম। আর এদিকে চাটনিও আমার কমপ্লিট হয়ে গেছে। আর এখানে বসিয়ে দিয়েছি আলুর দম। এখানে কি কাশ্মীরি আলুর দম করছি, আর এটা নিরামিষ করছি। এটা হচ্ছে সকালবেলা দিভাইরা যখন আসবে একটু কচুরি করব, ছাতুর কচুরি আর আলুর দম, ওটাই আর কি সবার সকালবেলা টিফিনের জন্য করছি। আর দুপুরবেলা করব হচ্ছে ওই যে ফিশ ফিঙ্গারগুলো নিয়ে এসেছি, ওগুলো ভাজবো। আর হচ্ছে তোমার চিলি প্রন করব, আর চিকেন তো করছি, আর চাটনি পাঁপড় থাকছে, আর সাথে যদি আম দই থাকে কাটবো। থাকে কি আছে তো দেখি, যদি ওরা বলে খাবো তাহলে কাটবো, নাহলে কাটবো না। আসলে গরমকাল তো সবাই আর কি অত কিছু আর কি খেতে পছন্দ করে না। আর এই যে দেখো আলুর দমটা আমার বলতে বলতে কমপ্লিট, আর ভাজাটা তো আগেই হয়ে গিয়েছিল। আর এই যে দেখো চাটনি, এটাও কমপ্লিট করে রেখে দিলাম। তো একা হাতে করব, সেই জন্য আমি একটু তাড়াতাড়ি করে সবগুলো করে রাখছি। আর এই যে দেখো এখানে চিলি প্রনটাও আমি কিন্তু আগের দিনকে করে রেখেছি। তো এই যে দেখো আমি রসুনটা আর আদাটা একটু ডুমো ডুমো করে কেটে আর ভেজে নিয়ে, আর যেভাবে চিলি প্রনটা করে তো সেইভাবেই আর কি চিলি প্রনটা করে নিলাম। তো আজকে আমি এখানেই ভিডিওটা শেষ করব। আর ভিডিও শেষে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি না সব কিছু যে বাসনপত্রগুলো কালকে লাগবে সেগুলোকেও কিন্তু আমি বের করে রেখে দিলাম। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি আমার এই ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই বলবো সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আমার নতুন বন্ধুদের। আর পুরনো বন্ধুরা তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করছো এইভাবেই সাপোর্ট করে দিও। আজকে আসবো একটা নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য টাটা।